স্বস্তির একটা দিন পার বাংলাদেশ দলের, যেখানে বাংলাদেশ দল আগে দারুণ ব্যাটিং করেছে, তারপর বোলিংটাও ঠিকঠাক হয়েছে, যেখানে ৮৬ রানে ৫ উইকেটে পুরো একটা স্বস্তির দিন পার বাংলাদেশ দলের। ব্যাটিংয়ে জয়ের ১৭১ রান, সাদমানের ৮০, মমিনুল ৮২, শান্ত পাক্কা ১০০, মুশফিকুর রহিম ২৩, লিটন দাস ৬০, মেহেদী হাসান মিরাজ ১৭, হাসান মুরাদ ১৮। সব মিলিয়ে বাংলাদেশ যে দারুণ একটা রেকর্ডের দিন পার করেছে, বোলিংটাও স্বস্তির। বাংলাদেশ দলের ড্রেসিং রুমে ঠিক আগে ক্রাউডরাও খুশি, সব মিলিয়ে যে একটা আনন্দদায়ক দিন পার করেছে বাংলাদেশ। ২১৫ রান হাতে বাংলাদেশের, এখন আয়ারল্যান্ড পিছিয়ে আছে ২১৫ রানে, আর তাদের হাতে রয়েছে ৫টা উইকেট। সব মিলিয়ে একটা স্বস্তির দিন, রেকর্ডের দিন পার। কি রেকর্ড, সবগুলো রেকর্ড নিয়েই আলোচনা করব ধীরে ধীরে। বাংলাদেশ দলের একটা আনন্দের দিন, প্রাপ্তির দিন, রেকর্ডের দিন। কি রেকর্ড? দেশের মাটিতে ২৫ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ গড়েছে তাদের সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে এই রানের চেয়ে কেবলমাত্র দুটো রেকর্ডই বেশি ছিল, যার একটা বাংলাদেশ দল করেছিল শ্রীলঙ্কার গলে, আরেকটা নিউজিল্যান্ডের ওয়েলিংটনে। আর দেশের মাটিতে এই রানই হয়ে থাকবে বাংলাদেশের সর্বোচ্চ, যেখানে একটা ডাবল সেঞ্চুরির আক্ষেপ, সেটা মাহমুদুল হাসান জয়, যার ব্যাটে ঝকঝকে ক্যারিয়ার সেরা ১৭১ রান। নিশ্চয়ই এমন একটা ইনিংস মাহমুদুল হাসান জয় অনেকদিন মনে রাখবেন। তবে আক্ষেপটা কোথায় জয়ের, যে এত ভালো একটা সেঞ্চুরির পরেও সেটাকে ডাবল সেঞ্চুরিতে কনভার্ট না করতে পারার আক্ষেপটা নিশ্চয়ই জয়ের হয়তো মনে থাকবে। সঙ্গে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্ত, তারও একটা আনন্দদায়ক দিন। বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্ত, তার ব্যাটে ১১৪ বলে ১০০ রান, ১৪টা চার। বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন হিসাবে তার ব্যাটেই সর্বোচ্চ সেঞ্চুরি, 4টা সেঞ্চুরি তার নামের সঙ্গে, মুশফিকুর রহিমের নামের সঙ্গেও 4টা টেস্ট সেঞ্চুরি রয়েছে। তো সব মিলিয়ে মুশফিকুর রহিম যে 4টা টেস্ট সেঞ্চুরি করেছেন ক্যাপ্টেন হিসাবে, তেমনি একই রকম শান্ত 4টা সেঞ্চুরি করেছেন ক্যাপ্টেন হিসাবে। নিশ্চয়ই বাংলাদেশ ক্যাপ্টেনের এমন ইনিংস আপনিও হয়তো মনে রাখবেন অনেকদিন। শান্তর যে ব্যাটিং ফর্মটা, বিশেষ করে সিলেটে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি, ২০২৫ সালে ৩ নম্বর সেঞ্চুরি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাক টু ব্যাক টানা ২ ইনিংসে এই সেঞ্চুরি ছিল। একজন অধিনায়ক নাজমুল শান্তর ক্যাপ্টেন হিসেবে এটা আবার তার ৪ নম্বর সেঞ্চুরি। তার ব্যাটিং গড় ক্যাপ্টেন হিসেবে ৪০, শুধু ব্যাটার হিসেবে ২৯। তার মানে ক্যাপ্টেন হিসেবে নাজমুল শান্ত কতটা এখন পরিণত, দারুণ খেলছেন। ব্যাটার পরিচয়ের শান্ত, এই পরিসংখ্যানগুলো সেই কথাই আপনাদের বলে, সেই কথাই জানায়। তো এই যে একজন ক্যাপ্টেন শান্ত যেভাবে রান করছেন, সেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য স্বস্তির। সঙ্গে লিটন দাস, যিনি কিনা ৯, ২৩, ০ এমন স্কোরগুলো ছিল এই সিলেটের টেস্টে, কিন্তু তিনিও অবশেষে একটা ৬০ রানের ইনিংস ছিল তার ব্যাটে। সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটাররা দারুণ খেলেছেন। আপনি হয়তো মিরাজ থেকে একটু আক্ষেপের ইনিংস ছিল, কিন্তু একই দিনে তো সবাই রান করবে না। মমিনুল হক ৮০, সাদমান ৮০, তাদের ইনিংসগুলো অবশ্যই বাংলাদেশের জন্য প্রাপ্তিরই ছিল। তো সব মিলিয়ে ব্যাটিংটা ঠিকঠাক, বোলিংটা নিয়ে আপনি নতুন করে কি বলবেন, যেখানে আরেকবার স্পিনারদের দাপট। নাহিদ রানা প্রথম উইকেটটা যে এনে দিয়েছেন, সেটা নিয়ে একটু আলাদা আলোচনা করতে হবে। রীতিমতো গতির ঝড় তুলে যেভাবে অপোনেন্টকে ভুগিয়েছেন, সেটা অবশ্যই বাংলাদেশের জন্য স্বস্তির। আর পেসারদের নিয়ে বলতে হবে, যেখানে পেসাররাও দারুণ বল করেছে, হাসান, নাহিদ রানারা সবসময় দারুণ বল করে থাকেন। আর স্পিনারদের নিয়ে আপনি কি বলবেন, সেখানে অপ্রতিরোধ্য হাসান মুরাদ প্রায় প্রথম ইনিংসে বোলিং করে ৩.৮ ডিগ্রির মতো গড়ে টার্ন পাচ্ছেন, সেখানে দ্বিতীয় ইনিংসে তো আরও বেশি ভয়ঙ্কর উঠবেন। সেটা আজকের দিনের শেষ বিকেলে আমরা হাসান মুরাদের বোলিংয়ে দেখেছি। আর তাইজুল মিরাজ নিয়ে তো নতুন করে কিছু বলার নাই। আপনি বাংলাদেশ ক্রিকেটটা সামান্যতম ফলো করা মানেই আপনি জানেন যে মেহেদী হাসান মিরাজ, তাইজুল কতখানি ভয়ঙ্কর। আর হাসান মুরাদ, যিনি সবশেষ তার প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০২১ সালে, ২০২১ থেকে ২০২৫ এই সবশেষ কয়েকটা প্রথম শ্রেণীর ক্রিকেটের যে টুর্নামেন্ট বা ম্যাচগুলো তিনি খেলেছেন, যে দারুণ পারফরমেন্স করেছেন, সেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য স্বস্তির। একই রকম স্বস্তি তিনি আপাতত এখানেও বইনেক। তো সব মিলিয়ে বাংলাদেশ একটা দারুণ দিন পার করছে। আগের দিনও একই রকম গল্প ছিল, আজকেও ঠিক তাই, স্বস্তির একটা দিন পার বাংলাদেশ দলের। ফ্রেমে আপাতত মুশফিকুর রহিম, যিনি সবসময় সিরিয়াস, তার ক্যারিয়ারের ৯৯তম টেস্ট ম্যাচ খেলতে নেমেও যেন একই রকম। যদিও তার আজকের প্রথম ইনিংসটা ঠিক মুশফিক সুলভ না। মুশফিকুর রহিম মানে কি, আপনি দেখবেন, নামবেন, বড় রান করবেন, তবে সেই মুশফিকের দেখা অন্তত প্রথম ইনিংসে মেলেনি। তার ব্যাটে ৫২ বলে ২৩ রান, ৩টা চার, স্ট্রাইক রেট ৪৪। হয়তো আশা করেছিলেন
99তম টেস্ট ম্যাচ সিলেটে রাঙাবেন। সিলেটে তার রেকর্ড বা আয়ারল্যান্ডের সঙ্গে তার রেকর্ড অন্তত দারুণ। এর আগে আইরিজের সঙ্গে তিনি একটা টেস্ট ম্যাচই খেলেছিলেন, সেখানে দারুণ একটা ঝকঝকে একটা ইনিংসে সেঞ্চুরি করেছিলেন, পরের ইনিংসও 50 নট আউট ছিল। এই দৌড় যেন মুশফিকুর রহিমের আরও অনেক দিন চলুক, লম্বা সময়। 20 বছর কিন্তু তার কাঁধেই জড়িয়ে নিয়েছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটারদের একজন, সর্বোচ্চ রান, সব মিলিয়ে বেশ দারুণ পারফর্মার তিনি। ঢাকায় তার 100তম টেস্ট হবে, সেই মাইলফলকের গল্পগুলো আমরা আপনাদের ধীরে ধীরে জানাবো। তবে আজকের দিনের যে গল্পটা সেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য প্রাপ্তির ছিল। 215 রানে পিছিয়ে এখনও আইরিশরা, বাংলাদেশের দরকার আর 5টা উইকেট। সেটা নিশ্চয়ই আগামীকাল 4 নম্বর দিনে বাংলাদেশের বোলিং ইউনিট হয়তো ঠিকঠাক নিয়ে নিবে। আপনি হয়তো আশা করতে পারেন বাংলাদেশের বোলাররা যেভাবে বল করছে প্রথম সেশনেই বাংলাদেশ দল জিতে যায় কিনা। তো আরেকটা টেস্ট জয়ের গল্প হয়তো আপনাদের সঙ্গে করা হবে, সেটা ইনিংস ব্যবধানে হলে তো সব পাওয়ার একটা টেস্ট ম্যাচ হবে। ব্যাটারদের দারুণ ব্যাটিং, বোলারদের দারুণ কৃতিত্ব, সব মিলিয়ে একটা স্বস্তির দিন পার করেছে বাংলাদেশ। আমি রিফাত এমিল ছিলাম আপনাদের সঙ্গে এতক্ষণ। নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হয়ে যাবে দ্রুত অন্য কোনো ক্রিকেটীয় গল্পে, অন্য কোনো ক্রিকেটীয় কন্টেন্টে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.